আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা, আজকে আমরা জেনে নিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে চীনা চাকির ঘটনা ঘটেছিলেন এবং ওনার সাথে ফেরেশতারা কি কি করেছেন। এটার বাকি অংশ। আরেকজন বলে, ঠিক ঠিক উনি। তখন ওনারা আমাকে দুইজনে ধরে শোয়াই দিল, আমাকে জমিনের উপর সমান করে চিৎ করে শোয়াই দিল। তখন আমার বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলল, কিন্তু আমি কোনো ব্যথাও পাইনি এবং কোনো রক্তও বের হয়নি। অতপর আমার অন্তর হাড়টাকে খুলে বের করে আনলেন এবং হার্টের ভিতরে কেটে কালো দুইটা টুকরা বের করে আনলেন। তখন একজন আরেকজনকে বলেন, বরফওয়ালা পানিটা নিয়ে আসো। তারপর বরফওয়ালা পানি দিয়ে হাড়টাকে ভালো করে ধুইলেন। এরপর আবার জায়গা মতন সুন্দর করে বসিয়ে দিলেন। কোনো কোনো রেওয়াতে এসেছে জমজমের পানি ঠান্ডা করে নিয়ে এসেছেন। তখন ফেরেশতারা একজন আরেকজনকে বলেন, ওনার অন্তরের ভিতরে ছাকিনা ঢুকিয়ে দাও, ছাকিনা অর্থ শান্তি ঢুকিয়ে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন শান্তি অনুভব করলাম। তারপর ফেরেশতারা বলেন, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার সেলাই করে দাও। তখন সুন্দর করে সেলাই করে দিলেন এবং ওনার পিঠের মধ্যে নবুয়াতের একটা সিল দিয়ে চলে গেলেন। আমাকে একলা রেখে গেলেন। তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম। তখন দৌড়ে আমি আমার আম্মা দুধমাতা হালিমা সাদিয়ার কাছে চলে গেলাম। মা হালিমার সাদিয়ার নিকট সব ঘটনা খুলে বললাম। হালিমা তখন ভয় পেয়ে গেলেন এবং মনে করেছেন ওনাকে জিনভূতে ধরেছেন। হালিমা মহা চিন্তা পড়ে গেলেন। তখন বলেন, আল্লাহ তোমাকে হেফাজত করুন যদি জিনভূতে ধরে থাকে।